নমস্কার বন্ধুরা, একটি সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সন্ধে হলেই আমাদের কিছু চটপাটা খেতে মন করে, তাই আজকে সন্ধেতে আমি বানিয়ে ফেলেছিলাম চিল্লি পাস্তা। তো চিল্লি পাস্তা বানানোর জন্য প্রথমে কড়াইতে জল নিয়ে ওটাতে পাস্তাটা পুরোটা দিয়ে দিলাম। তারপর ওটাকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ রেখে দিব। এবার পাস্তাটা ভালো করে জলের সাথে ডুবো ডুবো করে রেখে দিলাম। এরপর এর সাথে যেটা দেব, জলেই অল্প করে তেল এবং অল্প পরিমাণে স্বাদ মতন করে লবণ দিয়ে দিব। এরপর এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে রেখে দেব। তারপর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এরপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে একটু তেল দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজটা এখানে ভেজে নেব। প্রথমে ক্যাপসিকামটা দিয়েছি এই কারণে, ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত লাগে, ওই জন্য ক্যাপসিকামটা কিছুটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। এবং ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে এটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর এর সাথে আদা এবং রসুন দেওয়ার জন্য দেখো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে, ওটাকে ভালো করে তেল ঝরিয়ে একটা থালাতে ঢেলে নিচ্ছি। এটা আমাদের পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে ওই তেলেই রসুন কুচি, আদা কুচি এটাকে ভালোভাবে ভেজে নেব। আদা এবং রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ওই আদা রসুনের সঙ্গেই দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা বাটিতে সয়া সস, টমেটো সস এবং স্বাদ মতো লবণ ওটাতে দিয়ে আমরা কড়াইতে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন আর ওই বানিয়ে রাখা কেচাপটা আমরা কড়াইতে দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি এবং স্বাদ মতো লঙ্কা, যে যেরকমভাবে লঙ্কা খাও ওরকমভাবে লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটা একটু রং করার জন্য এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমার যেহেতু ছিল ওই জন্য দিয়েছি, অন্য কিছু নয়। এরপর সেদ্ধ হওয়া পাস্তাটা ওই কড়াইতে দিয়ে দিব। আমাদের হচ্ছে বড় ফ্যামিলি, তাই জন্য এখানে আমি অনেকটা বেশি পরিমাণে করেছি। এরপর পাস্তাটার সঙ্গে ওই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রঙটা খুব সুন্দর এসছে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, তাতে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতন জল দেবেন। আমি একটু হালকা হালকা গ্রেভি রাখবো, ওই জন্য একটু বেশি পরিমাণেই জলটা দেব। তারপর এর সঙ্গে দিয়ে দিচ্ছি পাস্তা মশলাটা। এটা যদি আপনাদের কাছে প্রেজেন্ট থাকে তাহলে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর এর সঙ্গে অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর ভালোভাবে মশলাটার সাথে পাস্তাটাকে মিশিয়ে নেব। এরপর আমি একটা দিচ্ছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, হালকা একটু গরম জল করে গুলিয়ে নিয়ে ওটাকে পাস্তার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাস্তা তৈরি। দেখতে খুব সুস্বাদু হয়েছে এবং বাড়ির সকলে খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে